আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। প্রিয় দেশবাসী, মুমিন মুত্তাকিন পরহেজগার ভাই বোনেরা, আমরা নাদিয়াতুন নূর ইউটিউব চ্যানেল থেকে আমরা আসছি। আজকের আমলের নাম হলো নবীজির উপরে দরুদের ফজিলত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। নবীজির দরুদ। আল্লাহ তাআলা বলেন কোরআনে কারীমের ভিতর, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ তাআলা, নিশ্চয় আমি আল্লাহ তাআলা, ওয়া মালাইকাতুহু, আমার ফেরেশতাগণ, আলান নবিয়্যি, আমার বন্ধুর উপরে, আমার নবীর উপরে আমরা দরুদ পড়ি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তিনি স্রষ্টা, তিনি সৃষ্টিকর্তা, তিনি মালিক, তিনি খালিক, তিনি মালিক, তিনি রাজ্জাক, তিনি আসমা, তিনি আল হুসনা, তিনি রব। আল্লাহ রাব্বুল আলামিন নিজে সৃষ্টি করেছেন তার গোলাম। যা দেখি, যা দেখি না, যা শুনি না, যা আমার আকলে ধরে, যা ধরে না, আল্লাহর কসম, সব কিছু আল্লাহ পাকের মখলুক, সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি। আল্লাহ তাআলা স্রষ্টা। আল্লাহ এক, আল্লাহ একক, আল্লাহ লা শারীকা লাহ, আল্লাহর কোনো শরীক নাই, কোনো অংশীদার নাই। এটার নাম ঈমান। আপনার আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীজির উপরে স্বয়ং রব্বুল আলামিন তার কুদরতি জবান দ্বারা দরুদ পাঠ করেন। সুবহানাল্লাহ। কত সম্মান, ইজ্জত, মাকাম আল্লাহ তাআলা তার বন্ধুরে দিছে। আর আমরা আখিরি নবীর উম্মত, সেই নবীর আমরা উম্মত, যেই নবীর উম্মত হওয়ার জন্য ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দরখাস্ত করেছে, আল্লাহ নবুয়ত যদি আমাকে না দিয়ে আখিরি নবীর উম্মত বানায় তো আমি ধন্য হয়ে যেতাম। ঈসা নবীর দোয়া আল্লাহ তাআলা মঞ্জুর করছেন। সুবহানাল্লাহ। মুসা নবী, ইব্রাহিম নবী, অন্যান্য নবী আলাইহিস সালাম পর্যন্ত আমার আপনার নবীর উম্মত হওয়ার জন্য দরখাস্ত করা হয়েছে। সকল দরখাস্ত বাতিল করে ঈসা নবীর দোয়া কবুল করে আল্লাহ তাআলা এটা প্রমাণ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। যে আপনার আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, হে ইনসান, হে নাস, ও জিন জাতি, ও ফেরেশতাগণ, গোটা মাখলুক সকলে তোমরা আমার হাবিবের উপর দরুদ পাঠ করো। কারণ আমার নবীকে আল্লাহ তাআলা নাজিল করছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, তুমি সারা জগতের জন্য রহমত, সকল মাখলুকের জন্য রহমত। নবী আল্লাহ তাআলা বলেন, কোনো বান্দা যদি, কোনো আমার গোলাম যদি আমার হাবিবের উপরে দরুদ পাঠ করতে থাকে, আমি যদি দরুদ পাঠ করি, আমার নবীর ইজ্জত বাড়বে না। নবীজির উপর আমরা দরুদ পাঠ না করলে নবীজির ইজ্জত কমবেও না। কারণ আপনার আমার নবীজিকে স্বয়ং আল্লাহ তাআলা নিজে তার কুদরতিভাবে ইজ্জত মাকাম বাড়ায় দিছে। এখানে আমি কমানোর কিছু নেই, বাড়ানোর কিছু নেই। বরং সব আমরা যদি নবীজির উপরে দরুদ পাঠ করি, আমাদের ইজ্জত মাকাম আল্লাহ তাআলা বাড়ায় দেবেন। সুবহানাল্লাহ। যে নবীর উপরে স্বয়ং রব, স্বয়ং স্রষ্টা আল্লাহ তাআলা নিজে দরুদ পড়ে, ওখানে আমরা কি? আল্লাহ যে কাজটা করতেছে, কোনো বান্দা যখন আল্লাহ তাআলা আল্লাহর নবীর উপরে দরুদ পাঠ করে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, দেখো আমি যে নিজে কাজটা করি, আমার আল্লাহ বলেন, যে কাজটা আমি নিজে কুদরতিভাবে করি, সেই কাজটা আমার বান্দা আমার হাবিবের উপর দরুদ পাঠ করতেছে। ওই বান্দার দরুদ পড়াটা কবুল হোক বা না হোক, আমি আল্লাহর দরুদের সাথে মিক্সচার করে মিলাইয়া দিয়ে ওই বান্দার দরুদ আমি কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। এমনকি কোনো বান্দা যে দেশের থেকে দরুদ পাঠ করে নবীজির উপরে ইশক, মোহাব্বত, ভালোবাসা নিয়ে, রহমতের ফেরেশতা এসে ওই ব্যক্তির নাম এবং তার বাবার নাম, তার দেশের নাম সহ
লিস্টি করে নবীজির রওজার পাশে ফিটিং দিয়ে দেন, নবীজির সামনে পেশ করেন। নবীজি বলেন, কানা মাইফিল জান্নাহ, এই উম্মত আমার জীবনে দেখে না, সে আমার উপরে মহাব্বতে দরুদ শরীফ পাঠ করতেছে, এই উম্মতরে না নিয়ে আমি জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলেন, আল্লাহ তাআলা বলছেন, কোনো বান্দা যদি একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একবার দরুদ পাঠ করতে পারে, আল্লাহ তাআলা তার প্রতি 10টা রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। এমনকি 10টা গুনাহ মাফ করে দেন, এমনকি 10টা মর্যাদা তার আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। বেশি বেশি দরুদ পাঠ করা, আমল করা চাই। কেন? আল্লাহ তাআলা নামাজ পড়ছেন, আল্লাহর যদি ইচ্ছা হয়, ভালো লাগে, নামাজ কবুল হবে, কবুল করবেন। আল্লাহর ভালো না লাগলে আপনার নামাজ কবুল না করবেন, এটা আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ পাক আপনাকে সম্পদ দিছে বেঁধে আপনি হজ করছেন, কবুল হতেও পারে, নাও হতে পারে। রোজা করছেন, কবুল হতেও পারে, না হতে পারে। পৃথিবীর সকল আমলই আল্লাহ পাকের ইচ্ছা, কবুল করতেও পারেন, নাও পারেন। কিন্তু দরুদ এমন একটি আমল, যে আমলটা আমার আল্লাহ নিজেই করেন। ওই দরুদের আমলটা যদি আপনি করেন, আল্লাহ তাআলা ওই দোয়াকে ফিরাই দিতে লজ্জা পান। কারণ কি? যে দরুদের আমলটা স্বয়ং রব নিজে করতেছেন। যদি আল্লাহ তাআলা বান্দা দরুদ পড়ছে, নবীর উম্মতে দরুদ পড়ছে, ওই দরুদটাই আল্লাহ তাআলা নিজে পাঠ করতেছেন হাবিবুর উপরে। যদি বান্দার দরুদের ফজিলত আল্লাহ না দেয়, আল্লাহ লজ্জা পান। কারণ এই আমলটা আল্লাহ পাক নিজে করেন। একটাই আমল যেটা আল্লাহ তাআলা সরাসরি কবুল করেন, সেটা হচ্ছে রাসূলের উপর দরুদ। বেশি 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 সবসময় শয়নে স্বপনে জাগরণে বাস্তবে ঘুমন্ত অবস্থায়, খাড়া অবস্থায়, শোয়া অবস্থায়, বসা অবস্থায় 24 ঘন্টা দরুদের আমল চাই, দরুদের আমল চাই। একটাই ফজিলত। আল্লাহর নবীজি বলেন, কোনো বান্দা এশার নামাজের পরে পবিত্র অবস্থায় যদি 100 বার করে নবীজির মহাব্বতে চোখ বন্ধ করে নবীজির রওজার সামনে, চোখের সামনে আইনা নবীজির উপরে মহাব্বতে 100 বার করে দরুদ পাঠ করতে পারে, নবীজি বলেন সে মৃত্যুর আগে আগে ঘুমের ঘরে একদিন না একদিন নবীজি তারা স্বপ্নে দিদার দেখাই দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সকলকে বোঝায় এবং নবীর উপর আমল করার, দরুদের উপর আমল করার তৌফিক দান করুক। আমিন।